হাফ বয়েলড ডিম খেতে আমি বরাবর ভীষণ পছন্দ করি। মানে ডিমের সাদা পোর্শনটা 90% মতো রান্না হবে আর কুসুমটা থাকবে এরকম হালকা একটু লিকুইড টেক্সচারের। তো এরকম ডিম আমার ভীষণ পছন্দের। তবে গ্যাসে টাইমিং ঠিকঠাক না থাকলে সবসময় ডিমের টেক্সচার এরকম রাখা কিন্তু সম্ভব হয় না। তাই ইউটিউবে অনেকের অনেক ভালো ভালো রিভিউ দেখে আমি আনিয়েছি অ্যামাজন থেকে আগারো গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার। আপনারা অনেকে আমার প্রোডাক্ট রিভিউ ভিডিও দেখতে অনেক পছন্দ করেন। তাই ভাবলাম আমার রান্নাঘরের এই নতুন বন্ধুর সাথে আজ আপনাদের আলাপ করাই এবং এটা প্রথমবার ইউজ করে দেখব এটা কেমন কাজ করে। তো দেখি আগে প্যাকেটের মধ্যে কি কি আছে। প্রথমেই একটা ইউজার ম্যানুয়াল আছে, যাতে এটা কিভাবে ইউজ করতে হয় সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এরকম একটা এগ বয়েলিং র‍্যাক রয়েছে যার উপরে রেখে ডিম সেদ্ধ করতে হয়। তো এগুলো কিছুই আমি এখনো প্যাকেট থেকে বের করিনি, এই জাস্ট বের করছি। তো এটা হলো এই এগ বয়লারের মেন ইউনিটটা, যার উপরে জল দিলে স্টিম তৈরি হয় এবং সেটাতেই ডিমটা সেদ্ধ হয়। তো এই ট্রেটা এর উপরে বসাতে হয়। আরো কিছু অ্যাক্সেসরিজ আছে, সেগুলো একটু দেখিয়ে দিই। এটা হলো একটা মেজারিং কাপ, যেটাতে জল মেপে দিতে হয় এবং কাপের নিচটাতে এরকম একটা পিন দেওয়া আছে, যেটা দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করার আগে প্রিক করে দিতে হয়। আর কাপের ওপরেই লেখা রয়েছে ডিম কতটা সেদ্ধ করার জন্য কতটা জল দিতে হবে। মানে সফট, মিডিয়াম, হার্ডের জন্য কতটা জল দিতে হবে এবং স্টিমিং এর জন্য কতটা জল দিতে হবে সব লেখা আছে। এটা হলো এটার ঢাকনাটা। আর তার সাথে স্টিম ডিম পোচ বানানোর জন্য এখানে 4টে ক্যাভিটিওয়ালা একটা মোল্ড দেওয়া রয়েছে। তো প্রথমে আমি ওই কাপে করে জল মেপে হার্ড বয়েলড ডিমের জন্য যতটা জল লাগবে সেটা এই ইউনিটটার উপরে দিয়েছি এবং এগ বয়েলিং যে র‍্যাকটা দেওয়া রয়েছে সেটা এর উপরে বসিয়েছি। ডিমগুলোকে এভাবে ওপরের দিকটাতে প্রিক করে দিয়েছি, দিয়ে এগুলোকে এভাবে বসিয়ে দিলাম। মানে ডিমের সরু দিকটা নিচের দিকে থাকবে। তারপর এগ বয়লারটাকে ঢাকা দিয়ে এটা অন করে দেব। অন করে দিলেই দেখুন একটা ব্লু ইন্ডিকেটর লাইট জ্বলবে। আর যখন এটা কমপ্লিটলি ডান হয়ে যাবে, মানে ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এটা আপনা আপনি অফ হয়ে যাবে। মানে আমাদেরকে জাস্ট একটাই কাজ করতে হবে, সেটা হলো কেমন ডিম সেদ্ধ করতে চাই সেই অনুযায়ী জলটা মেপে দিতে হবে। বাদবাকি সমস্ত কাজ এই এগ বয়লারটাই করে দেবে। তো প্রথমে আমি ডিমটাকে হার্ড বয়েল করেছি, যেটা আমরা ডিমের কারি বা ডিমের অন্যান্য প্রিপারেশন বানানোর সময় করে থাকি সেরকম। আর তারপর এখানে আমি একটু স্টিমড এগ পোচ বানাবো। তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ওই মেজারিং কাপে করে মেপে। তারপর এগ বয়েলিং র‍্যাকটা রেখে ওপরে এগ পোচ করার যে মোল্ডটা দেওয়া রয়েছে সেটা নিয়েছি এবং তার মধ্যে একটু করে অয়েল স্প্রে করে দিয়েছি। তেলটা ব্রাশের সাহায্যে বা হাত দিয়ে মোল্ডটার মধ্যে ভালো করে মাখিয়ে দিতে হবে, যাতে ডিম পোচ হয়ে গেলে এটা ভালো মতো বেরিয়ে আসতে পারে। এরপর দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর এক একটার মধ্যে এক একটা করে ডিম কিন্তু ধরবে, এর বেশি দিতে যাবেন না, তাহলে উপচে যেতে পারে। আরেকটা দিক যেহেতু খালি ছিল, তাই এখানে আমি কিছু ভেজিটেবল একটু স্টিম করে নিচ্ছি। গাজর নিয়েছি, কিছুটা সুইট কর্ন আর একটু মটরশুঁটি নিয়েছি। তারপর এটাকে সুইচ অন করে দিলাম। আর এদিকে আগে যে হার্ড বয়েলড ডিমগুলো রেডি করেছিলাম সেগুলোকে একটু এভাবে ভেঙে দিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে রাখবো মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো। তাহলেই কিন্তু ডিমের খোসাগুলো খুব সহজে ছেড়ে যাবে। ডিমটা ছাড়ানো হয়ে গেলে একটা সুতো দিয়ে আমি ডিমটা মাঝখান থেকে কেটে নিচ্ছি দেখুন। দেখেই আশা করি বুঝতে পারবেন এটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একেবারে কিন্তু ওভারকুক হয়নি। ওভারকুক হলে দেখবেন কুসুমের সাইডগুলো একটু কালচে টাইপের হয়ে যায়। তো সেটা কিন্তু হয়নি। মানে একেবারে পারফেক্টলি ডিমটা সেদ্ধ হয়েছে। দুটো ডিমই কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। আর এদিকে এই পোচড এগ গুলোও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর ভেজিটেবল গুলোও সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। তো এবার একটা চামচের হাতল ব্যবহার করে আমি ডিমগুলোকে এই মোল্ড থেকে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। যারা একটু হেলদি খেতে চান তারা কিন্তু এভাবে স্টিমড এগ পোচ বানিয়ে খেতেই পারেন। তার সাথে এরকম যদি একটু স্টিমড ভেজিটেবলস থাকে তাহলে তো কোনো কথাই হবে না। আর এরপর আমি আমার কৌতূহলবশতই একটা সফট বয়েলড এগ বানিয়েছিলাম। মানে যেরকমটা ঠিক আমার পছন্দ সেরকম ভাবেই ডিমটা সেদ্ধ হয়েছে। আর এটা কিন্তু ডিমটা সফট বয়েল করার জন্য যতটা জল প্রয়োজন ছিল আমি সেই পরিমাণ জল দিয়ে মেশিনটা অন করেছিলাম। মানে যেহেতু প্রথমবার ইউজ করেছি এটা, তাই ইউজার ম্যানুয়ালটা ফলো করেই সমস্তটা রেডি করেছি। আর সবকিছু কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এরপর মিডিয়াম বয়েল ডিমের যে অপশনটা ছিল সেটা ফলো করে এরকম ভাবে ডিমটাকে মিডিয়াম বয়েল করেছি। হার্ড বয়েল ডিম এবং মিডিয়াম বয়েল ডিমের কুসুমটা দেখলেই বোঝা যাবে যে কোনটা একেবারে ভালো মতো সেদ্ধ আর কোনটা হালকা একটু সফট রয়েছে। তো এই এগ বয়লারটা ইউজ করা হয়ে গেলে এই যে মেন ইউনিটটা দেখছেন, এটাকে ভালো করে মুছে রেখে দিতে হবে। এটাকে কিন্তু আর জল দিয়ে ধোয়ার দরকার নেই। আর বাকি যে সমস্ত পার্ট গুলো রয়েছে সেগুলোকে নরমালি যেরকম ভাবে আমরা বাসন ধুয়ে থাকি সেভাবে ধুয়ে জল ঝরিয়ে জল মুছে তুলে রাখতে পারেন। আর আপনারাও যদি এই প্রোডাক্টটা পারচেজ করতে চান তাহলে পারচেজ লিংক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেব। আপনারা ওখান থেকে দেখে চেক করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।